অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ। নদিয়ার গেদেতে সোমবার অস্ত্রের কোপ বাড়ির মালিককে। 24 ঘন্টা পর আজ মৃত্যু হয় ওই বাড়ির মালিকের। অস্ত্রের কোপ বাড়ির মালিককে। 24 ঘন্টা পর আজ মৃত্যু হয় বাড়ির মালিকের। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো ভাস্কর, ঘটনা নদিয়ার গেদে সীমান্ত এলাকায়, এবং এই যে ঘটনা যেখানে জানা যাচ্ছে যে নিচের পরিবারের অভিযোগ যে বাড়ির ওপর দিয়ে রাজবিরাতে দুষ্কৃতীরা অবাধ বিচরণ, মদ্যপান সহ বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম, এবং তারই প্রতিবাদ করেছিলেন এই বাড়ির যিনি কর্তা, এবং তারপরেই তাকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। ঘটনা যেটা জানা যাচ্ছে কৃষ্ণগঞ্জের গেদে দক্ষিণপাড়া এলাকার ঘটনা, এবং 52 বছর বয়সী নীলকণ্ঠ বিশ্বাস, তিনি পেশায় কৃষক। তার বাড়ির ওপর দিয়ে এরকম বিভিন্ন রোজ চলত দুষ্কৃতিমূলক কাজকর্ম, মদ্যপান, এরই প্রতিবাদ করেছিলেন এই নীলকণ্ঠ বাবু, এবং এই প্রতিবাদ করাই তার উপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এবং এই অভিযোগ উঠেছে এলাকারই দুজনের বিরুদ্ধে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ক্ষুদিরাম বিশ্বাস এবং অচিন্ত বিশ্বাস নামে দুই সমাজ বিরোধী তার উপর চড়া হয়, এবং তার সঙ্গে কলকাতা মুচিপাড়া থানার অন্তর্গত বাবলু পাল নামে এক দুষ্কৃতীকে সাথে নিয়ে এই দুষ্কৃতীরা চড়া হয়, এবং তাকে এলোপাতাড়ি কোপ মারে এবং তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে দেয়। এরপর এলাকাবাসীরা তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থাতেই এই নীলকণ্ঠবাবুর মৃত্যু ঘটেছে গতকাল। এবং এরই মধ্যে কিন্তু নতুন করে এই যে দুষ্কৃতি কার্যকলাপ তা কিন্তু প্রকাশ শেষে, এবং পুলিশ তদন্তে নামার পর অচিন্ত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তারও করে। তবে বাকি দুজন এখনো পর্যন্ত অধরা। তবে পুলিশ যেটা জানাচ্ছে, এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কে বা কারা জড়িত, কেন তাকে খুন করা হলো, এবং কি কি অসামাজিক কাজকর্ম করা হতো সেই এলাকায়, এবং কেনই বা এই নীলকণ্ঠ বাবুকে টার্গেট করা হলো, তার সমস্তটাই খতিয়ে দেখছে কৃষ্ণনগর পুলিশ জেলা, এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অতি সত্ত্বর গ্রেপ্তার করা হবে, তার জন্য তদন্ত চলছে। ধন্যবাদ জানাবো। রূপম রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।